যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, অবশেষে মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর দিল প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ স্যার। তো প্রিয় বন্ধুরা, মহার্ঘ ভাতা নিয়ে কি এমন বড় সুখবর দিল প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ স্যার, আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, মহার্ঘ ভাতা নিয়ে কি এমন বড় সুখবর দিল প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ স্যার, আমরা একটু দেখে নেই। আমি সাব্বির আহমেদ, আমি মাননীয় প্রধান উপদেষ্টা এপিএস। আর আপনাদের সবার কথা শুনলাম, আপনাদের সবার দুঃখ কষ্ট আছে, আমি জানি, এটা স্বীকার করছি। এরকম দুঃখ কষ্টে ভরা সারা বাংলাদেশ। এখন বিষয় হচ্ছে, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সবার বিষয়গুলো পজিটিভলি দেখার চেষ্টা করছে। এখন আপনাদের স্মারকলিপি যেটা নিলাম, আমি রিসিভ করলাম এবং আপনাদের কথাগুলো শুনলাম যে আপনাদের প্রায়োরিটি এরিয়াগুলো কি কি। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি পাঠিয়ে দিব, কথা বলবো আমরা, তারপরে আশা করি একটা দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন ওনারা। তো প্রিয় বন্ধুরা, আপনারা তো সাব্বির আহমেদ স্যারের ভিডিও ক্লিপটি দেখলেন। প্রতিবেদনটি দেখে বোঝা যাচ্ছে প্রধান উপদেষ্টার এপিএস তিনি যে কথাগুলো বলেছে মহার্ঘ ভাতার বিষয়, এটা ইতিবাচক ছিল। বাট মহার্ঘ ভাতা কতটুকু অগ্রগতি, কবে নাগাদ মহার্ঘ ভাতা দেওয়া হবে বা এই বিষয়ে কতদূর তারা এগিয়েছে, এই সকল বিষয় কিন্তু তিনি স্পষ্টভাবে কিছুই বলেনি। তাহলে কিভাবে আমরা বুঝবো মহার্ঘ ভাতা আদৌ দেওয়া হবে কিনা? আর আমাদের মনে তো আগে থেকেই সংশয়। এর কারণ হচ্ছে, আমরা তো এর আগেও দেখেছি মহার্ঘ ভাতা ঘোষণা দিয়েও আবার না দেওয়ার চিন্তা করেছে সরকার। তো এই বিষয়ে আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।